হঠাৎ প্রকাশ্যে এলো এমন কিছু স্বীকারোক্তি যা নতুন করে নাড়িয়ে দিল পুরনো বিতর্ক। দীর্ঘ নিরাপত্তার পর ভিডিও বার্তায় মুখ খুললেন মাহিয়া মাহি। কেন তিনি মুরাদ হাসানকে ব্লক করেছিলেন, কী ধরনের হুমকির মুখে পড়েছিলেন এবং এতদিন কেন চুপ ছিলেন, সবকিছুই তুলে ধরেছেন তিনি। তার বক্তব্য ঘিরে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। দীর্ঘদিন ধরেই দেশের বাইরে স্বামী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি। অভিনয় খুব একটা সক্রিয় না থাকলেও সামাজিক মাধ্যমে তিনি নিয়মিত উপস্থিত। তবে এবার ব্যক্তিগত কোনো মুহূর্ত নয়, বরং বহু পুরনো একটি বিতর্ক নিয়ে প্রকাশ করা ভিডিও বার্তায় তাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। ফেসবুকে প্রকাশিত ভিডিওতে মাহি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, অসভ্য মুরাদ ও বিহারীদের গাত্রদাহ। সবাইকে একবার শোনার অনুরোধ জানাচ্ছি, এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ। ভিডিওতে মাহির দাবি, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পুরনো অডিও ক্লিপের পুরো ঘটনা না বুঝে অনেকে তাকে দোষারোপ করেছেন। তার ভাষ্য অডিওতে স্পষ্ট শোনা যায় মুরাদ হাসানের বলছেন, ও তো আমার ফোন ধরবে না। মাহির মতে এই কথায় প্রমাণ করে তিনি মুরাদের ফোন এড়িয়ে চলতেন, এমনকি তাকে ব্লকও করে রেখেছিলেন। তাই অন্যের ফোন ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। মাহি আরও অভিযোগ করেন, অডিওতে মুরাদ হাসান র্যাবের পুলিশ, NSI ও DGFI পাঠানোর হুমকির কথাও বলেছিলেন। তার প্রশ্ন, সম্পর্ক ভালো থাকলে এমন হুমকির প্রয়োজন হতো কেন? তিনি জানান, ভয় ও চাপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে হয়েছিল তাকে। অভিনেত্রীর দাবি, সে সময় তিনি প্রভাবশালী অনেক ব্যক্তি ও সহকর্মীর কাছেও সাহায্য চেয়েছিলেন। এমনকি কয়েকজন সহকর্মী তাকে সতর্ক করে বলেছিলেন রাত 11টার দিকে তাদের ফোন এলে যেন রিসিভ না করে, কারণ তখন মুরাদ তাদের সঙ্গেই থাকতেন। কিন্তু সবাই একই উত্তর দিতেন, উনি তো মন্ত্রী, আমরা কি করব? ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তোলেন মাহি। তার বিশ্বাস, যদি তিনি বিষয়টি সরাসরি জানাতে পারতেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু সেই সুযোগ না পাওয়ার পুরো পরিস্থিতি তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। সবচেয়ে আলোচিত অংশ আসে ভিডিওর শেষ দিকে। মাহির দাবি, তিনি একা নন, মিডিয়া অঙ্গনের আরও অনেক নারী একই ধরনের বিব্রতকর পরিস্থিতি ও হয়রানির শিকার হয়েছেন। যদিও তিনি কারো নাম প্রকাশ করেননি, তার এই বক্তব্যে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পুরনো সেই অডিও বিতর্কে মাহির এই ব্যাখ্যা জনমনে কতটা প্রভাব ফেলবে, নাকি সামনে আসবে আরও নতুন তথ্য, সেই উত্তরই এখন খুঁজছে সবাই।